পূর্ব রেলের ঘোষণা মতো গতকাল 25শে জুন সকাল 10টা পর্যন্ত টাইম ছিল যে অবৈধ দোকানপাট হাওড়া বর্ধমান কর্ড লাইনের জনাই স্টেশনের পাশ থেকে রেলের জমি থেকে সরিয়ে নেওয়ার জন্য। সেই টাইম অতিক্রান্ত হওয়ার পর রাত্রির 10টার পর আরপিএফ এর বিরাট টিম এসে রেলের উচ্ছেদ অভিযান শুরু করলো। উপস্থিত ছিল হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা। প্রায় কয়েকশো দোকানপাট জেসিবি মেশিনের দ্বারা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। যদিও এই উচ্ছেদ অভিযান সম্বন্ধে এলাকাবাসীর বক্তব্য, রেল একটু মানবিকতার দিক থেকে ভেবে এই উচ্ছেদ অভিযান পুজো পর্যন্ত বন্ধ রাখতে পারত। আমাদের এইভাবে পেটে লাথি মারা রেলের ঠিক হয়নি। ভাঙা চলছে, কিছু মুখগুলোর সংখ্যা দেখছেন যে সেই দৃশ্যই কিন্তু আপনাদের দেখাচ্ছি। একদম সেই দৃশ্য আমরা দেখাচ্ছি, একদম প্রায় বলতে পারেন যে একদম নিষ্পত্ততা। কত বছর ধরে বিজনেস করছেন? আমার 20 বছর। আমার মেয়ে যতদিন বয়স, আমি এই বটতলা এখানে ভ্যানে করে, আমার আগে দোকান ছিল, যখন রেল তৈরি হয় তখন দোকান ভেঙে দিল, দেওয়ার পরে এখানে আমি ভ্যানে স্টল করেছিলাম, চায়ের দোকান। এই 20 বছর আমার মেয়ের বয়স, যতদিন আমি ততদিন ভ্যানে দোকান দৌড়ি করি। কালকে রাত্রেবেলা ভ্যান, আমার লোক নেই, কিছু নেই, আমি মেয়েদের নিয়ে কালকে রাত্রে তুলে নিয়ে চলে এসেছি, নিয়ে এক জায়গায় রেখেছি, বাড়ি নিয়ে মানে এক গ্যারেজে রেখেছি। এবার যদি আমরা এখন মেয়েগুলো সব বড় বড়, এখন আমাদের যদি না দেয় আমরা কোথায় যাবো? আমাদের তো কিছু দিতে হবে, করে খেতে হবে। আমরা এখন কোথায় কাজে যাবো? আমরা এখন আমরা কোথায় কাজে যাবো? আমার এখন মেয়ে, দুটো মেয়ে। দীর্ঘ 10 বছর, কেউ দীর্ঘ 15 বছর, কেউ দীর্ঘ 20 বছর দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছিল। রেলের জায়গা থেকে রেল একাধিকবার নোটিশ দিয়েছে। কালকেও ছিল 14 তারিখ, আজ ছিল 15 তারিখ, সকাল 10টা পর্যন্ত টাইম ছিল, কিন্তু কোনো রকম 25 তারিখ কোনো রকম নির্ভাবনে, একদম কোনো রকম নির্ভাবনে একদম রেল আস্তে আস্তে উচ্ছেদ অভিযান শুরু করলো। কি ভাবছেন এরপর কি করবেন? এবার আমরা ডিএমের কাছে দাবি করছি যাতে আমরা সুস্থভাবে, যতগুলো দোকানদার আছে 270খানা দোকানদার আছে এখানে, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর দোকান দিয়ে এখানে করে খাচ্ছে রেলের জায়গায়। তাদের আমাদের ছোটো ছোটো ঘর দোকান করে দেওয়া হোক, তাদের ছেলেমেয়েগুলো আমরা দিতে রাজি আছি। তারপরে আমাদের এখানে আজকে ডিসিপি পর্যন্ত রেডি হয়ে গেছে, সকালবেলা আরপিএফ আসছে, আইডব্লিউ সাহেব আসছে, কিন্তু কেউ কিছু হাত লাগাতে হয়নি। আমরা নিজেরা যার যার দোকান আমরা নিজেরা খালি করে নিয়ে যাচ্ছি, বুঝলেন? এই বলে আমার বক্তব্য শেষ করছি। এরপর কি ভাবছেন কি? ওই তো বললাম তো, ডিএম যদি আমাদের ছিল, কারো ছিল জুতোর দোকান, কারো চায়ের দোকান, আপনার ছিল মিষ্টি দোকান। কতদিন ধরে এই দোকান চালাচ্ছেন? 40 বছর করি। কত? 40 বছর, প্রায় 40 বছর। রেলের নোটিশ তো পেয়েছিলেন? নোটিশ তো কয়েকবারই পেয়েছিলাম, কিন্তু এইবারে তো অনেক যেভাবে হয়েছে এরকম আগে কখনো হয়নি। আগে কয়েকবার হয়েছিল, ভেঙেছি, আবার পরে আবার আমরা বসে সেইভাবে করতে পেরেছি। এবার তো খুব কঠোরভাবে আমাদের স্টেপ নিয়েছে। আমরা কিন্তু বহুতবারই ডিআরএমকে আমরা আমাদের আবেদন জমা দিয়েছিলাম যে আমরা রেলের জায়গায় দীর্ঘদিন কাজ করে খাচ্ছি, আমাদের যে কোনোভাবে একটা ব্যবস্থা করুক। রেল আমাদের ভাড়া দেয় বা ভাড়া না দেয়, আমরা কোনো জায়গা আমাদের দেয়, আমরা সেইখানে গিয়ে আমরা সমস্ত আমরা দোকানদারি করব। আমরা ভাড়া দিতেও প্রস্তুত, আমাদের কোনো একটা ব্যবস্থা আমাদের করে দিক। কিন্তু এত আবেদন করা সত্ত্বেও আমাদের কোনো ব্যবস্থা করে দিল না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, যদি আমাদের উপরে এই এতগুলো মানুষ, আমাদের প্রায় এখানে 200 থেকে 250 দোকান আছে, আমাদের সব 270টা দোকান আমাদের এখানে, সমস্ত দোকান মিলিয়ে এইগুলোর সঙ্গে কত মানুষ জড়িয়ে আছে আমরা এদের সঙ্গে। তো এতগুলো মানুষ আমরা অসহায় হয়ে যাব। এই আমাদের কথা যদি রেল ভেবে আমাদের যদি কোনো পরিষেবা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা কৃতজ্ঞ হব। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারাও আমাদের হয়ে আবেদন করুন, যাতে আমরা, এত রেলে তো বহু জায়গা পড়ে আছে, যে কোনো জায়গায় আমাদের একটা মার্কেট করে দিক, বা আমাদের যে কোনো জায়গা দিক সেখানে আমরা মার্কেট করে নেব। এইভাবে আমাদের একটা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করুন, তাতে আমরা উপকৃত হব। আমরা নাহলে তো আমরা বেসে যাব। হয়তো সবার সব জিনিসটা নেই।